ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিস্ফোরক এক প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশের রাজনৈতিক দল জামাতে ইসলামী। তাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্য স্বাধীন রোহিঙ্গা রাষ্ট্র গঠন করতে হবে। এই প্রস্তাব শুধু কূটনীতিক অঙ্গনই নয়, চরম প্রতিক্রিয়া তৈরি করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের মতো। দেশটি বলছে এটি তাদের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি হুমকি। জামাত কি চায়? রোহিঙ্গা সংকটের এক নতুন মাত্রা যোগ করে জামাত বলছে এটি একটি মানবিক ও রাজনৈতিক সমাধান হতে পারে। যদিও দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ দাবি করেছেন পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি মাত্র। মিয়ানমারের জবাব, জান্তা সরকার এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নয়, বরং তারা জামাতের এই প্রস্তাবকে দেখছে রাজনৈতিক ফায়দা হাসিলের একটি কৌশল হিসাবে। আরও এক ধাপ এগিয়ে তারা আবারও রোহিঙ্গাদের বাংলাদেশি বাঙালি বলে তাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছে। তিন দেশের ভিতরে চাপা উত্তেজনা। ইরাবতী প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক নিয়মিত হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাস্তব অগ্রগতি নেই। মিয়ানমার দাবি করেছে তারা রোহিঙ্গাদের জন্য আবাসন এবং যাচাইয়ের প্রক্রিয়া চালু করেছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা একে দেখছেন সময়ক্ষেপণের কৌশল হিসাবে। এদিকে আর্জেন্টিনার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতিমধ্যে মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পরিস্থিতি এখন শুধু রাখাইন নয়, ছড়িয়ে পড়েছে সাংহাই অঞ্চল থেকে শুরু করে ভারত সীমান্ত পর্যন্ত। ভবিষ্যতের প্রশ্ন, বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাব কি শুধু একটি বিচ্ছিন্ন কূটনীতিক বক্তব্য, নাকি নতুন কোনো ভূ রাজনৈতিক পরিকল্পনার সূচনা? চীনের সমর্থনে নিজেদের প্রস্তাব বিস্তারের লক্ষ্যে জামায়াত কি রাখাইনে রোহিঙ্গাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে? রাখাইন ইস্যু ঘিরে উত্তেজনা এখন আর শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে জটিল এক দ্বন্দ্বে রূপ নিচ্ছে। এর প্রভাব কতদূর গড়াবে তা নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক চালচিত্রের উপর।